আসসালামু আলাইকুম বন্ধুরা, নুরনবী সরকার যন্ত্র মন্ত্র তন্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে এমন একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছি, যে মন্ত্রটি হলো জল দর্পণ মন্ত্র। তো আজকে জল দর্পণ মন্ত্র দ্বারা আপনি যে কোনো উদ্দেশ্যে আপনি জল দর্পণ করবেন, সকল উদ্দেশ্যেই আপনি জলের ভিতরে দেখতে পাবেন। তো মনে করুন আপনার লোক হারিয়ে গেছে, তাকে খুঁজে পাচ্ছেন না, সে কোথায় আছে তাও জলের ভিতর দেখতে পাবেন। এবং আপনার লোক বিদেশে আছে, তার কোনো খোঁজ খবর পাচ্ছেন না, সে জীবিত না মৃত তাও আপনি জলের ভিতরে দেখতে পাবেন। আপনার কোনো কিছু চুরি হয়ে গেছে, চোর কোথায় আছে এবং মাল কোথায় আছে, চোরকে তাও আপনি দেখতে পাবেন। তো আজকের মন্ত্রটি খুবই পাওয়ারফুল মন্ত্র, খুবই পরীক্ষিত। আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি আমার চ্যানেলটি শুধুমাত্র আপনাদের উপকারের জন্য, আপনারা উপকৃত হলেই আমার সার্থকতা। তো আমি প্রত্যেকটি যন্ত্রমন্ত্র টোটকা পরীক্ষা না করে আপনাদের মাঝে আপলোড করি না। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করুন। আমি দৈনিক 2-1টি করে পরীক্ষিত ভিডিও আপলোড করে থাকি, যে কোনো সময় যে কোনো একটি ভিডিও আপনার প্রয়োজনে আসতে পারে। তো চলুন মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন, কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত বলে দিচ্ছি। ভিডিওটি না টানিয়ে শেষ পর্যন্ত দেখুন। তো মন্ত্রটি অবশ্যই আপনারা দেখতে পারতেছেন। মন্ত্রটি আগে বলে দিচ্ছি। মন্ত্রটি হলো নরে আনে জল, থরে করে বর, খোদার শক্তি চলে তার উপর, দর কৃষ্ণ শ্যামা তুলসীদর, অমুকের বেটা বেটি অমুককে দেখাও জলের ভিতর, কারাগ্যে কাউর কামাখ্যা মায়ের আজ্ঞে, কারাগ্যে হারির জি চণ্ডীর আজ্ঞে। তো এখানে অমুকের বেটা বেটি অমুককে দেখাও জলের ভিতর, অমুকের বেটা বেটি বলতে কোনো লোক যদি হারিয়ে যায় অথবা কোনো লোক যদি বিদেশ থাকে, তার মায়ের নাম বলবেন এবং তার নাম বলবেন। তো আপনি যদি আপনার মাল ছুঁড়ে যায় তাহলে কি বলবেন? তাহলে বলতে হবে যে অমুকের মাল কোথায় আছে দেখাও জলের ভিতর, অথবা অমুকের মাল চুরি করেছে, সেই চোর কোথায় আছে দেখাও জলের ভিতর। আপনাকে এইভাবে বলতে হবে। তো মন্ত্রটি আপনি কিভাবে সিদ্ধি করবেন বিস্তারিত বলে দিচ্ছি। মন্ত্রটি সিদ্ধি করতে হলে কোনো চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণের সময় আপনাকে উত্তরমুখী দাঁড়িয়ে উজুর সহিত 108 বার উক্ত মন্ত্র জপ করলে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে। আমি আবারও বলে দিচ্ছি, কোনো চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণের সময় উক্ত মন্ত্রটি আপনি 108 বার উত্তরমুখী দাঁড়াইয়ে 108 বার মন্ত্র পড়লে আপনার মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে। তো যখনই মন্ত্র সিদ্ধি হয়ে যাবে, এবার আপনার প্রয়োগের পালা। আপনি কিভাবে প্রয়োগ করবেন? তো আপনি যদি নিজে প্রয়োগ করতে চান তাহলে আপনাকে কোনো মঙ্গলবারে নদী থেকে জল নিয়ে আসতে হবে একদমে। আপনি নদী থেকে একদমে জল নিয়ে আসে উক্ত জলগুলোকে কোনো পাত্রে রেখে, কাঁচের গ্লাস হোক, সেটা কাঁচের গ্লাস হতে পারে অথবা আপনার পিতলের ঘটি হতে পারে, যে কোনো একটি বস্তুতে উক্ত জল রেখে আপনাকে 3টি শ্যামা তুলসী পাতা নিয়ে আসতে হবে। তো 3টি শ্যামা তুলসী পাতা নিয়ে আপনি উক্ত 3টি শ্যামা তুলসী পাতায় 7 বার মন্ত্র পড়বেন, 3টি ফু দিবেন। 7 বার মন্ত্র পরে 3টি ফু দিয়ে আপনি উক্ত জলের ভিতর তুলসী পাতাগুলো ছেড়ে দিবেন। এবার আপনি উক্ত জলের ভিতর 21 বার উক্ত মন্ত্র পড়ে আপনি একবার মন্ত্র পড়বেন, একটি ফু দিবেন, এইভাবে 21 বার মন্ত্র পড়বেন, 21টি ফু দিবেন। তবে আপনার নিয়ত তীব্র থাকতে হবে। আর যদি আপনি অন্য কারো তকদির করেন তাহলে নদীর জলগুলো আপনার ওই লোককে দিয়ে আনাতে হবে। যদি কেউ আপনার কাছে আসে যে ভাই আমার অমুক লোক দেখতে পারতেছি না, সে জীবিত না মৃত, তাহলে তাকে বলবেন যে আপনি মঙ্গলবারে নদীর জল একদমে নিয়ে আসার জন্য। তো যখন উনি নদীর জল নিয়ে আসবে, আমি যেইভাবে বলেছিলাম আপনি ওইভাবে 3টি শ্যামা তুলসী পাতা নিয়ে উক্ত জলে মন্ত্র 21 বার পরে ওনাকে দেখাবেন। উনি অবশ্যই উক্ত জলের ভিতর ওনার উদ্দেশ্য দেখতে পাবে। তো আশা করছি বুঝতে পারছেন।
আল্লাহ হাফেজ। আরেকটু কথা বলবো আপনাদেরকে, আমার যন্ত্রমন্ত্র তন্ত্রটোটকা কখনো যদি প্রয়োগ করেন অবশ্যই আমার কাছ থেকে একটু অনুমতি নিয়ে নেবেন। তো আমি অবশ্যই আপনাদেরকে অনুমতি দিয়ে দেব। তো আশা করছি বলতে পারছেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।